শালিনীর অভিনয় ধরা পড়ে গেল। সম্পূর্ণ জানতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখি যে রোহিত শালিনীকে বলছে যে তোমাকে সুস্থ হতেই হবে শালিনী, আর যাই কিছু হয়ে যাক বক্সিংটা তুমি ভুলতে পারো না। কিন্তু শালিনী এই সব কথা হেসে উড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো পুতুল নিয়ে শুয়ে পড়ে এবং রোহিতকে বলে, বন্ধু বন্ধু আমাকে একটা গল্প বলো না গো। রোহিত বলে, একজন বক্সারের গল্প শোনাচ্ছি, শুনবে? শালিনী বলে, হ্যাঁ শোনাও। রোহিত বলে, একটা মেয়ে ছিল যে বক্সিং করত, কিন্তু তার আগে সে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিত। এই বলে রোহিত শালিনীকে ফুলকির জীবন কাহিনী শোনাতে থাকে। আর পেছনে দাঁড়িয়ে রোহিতের দিদি বুঝতে পারে যে রোহিত ফুলকিকে ধীরে ধীরে মনে মনে ভালোবেসে ফেলছে। এরপর রোহিত ওর দিদিকে বলে, শালিনী ঘুমিয়ে পড়েছে, তুই ওর খেয়াল রাখিস, আমি একটু ফুলকির কাছে যাই। ওর দিদি বলে, তুই যা, আমি শালিনীর খেয়াল রাখতে পারবো। আমি বুঝে গিয়েছি ভাই, ফুলকির প্রতি তোর একটা টান জন্মে গেছে। এরপর রোহিত ঘরে এসে দেখে যে ঘরদোর আগোছালো করে ফুলকি মেঝেতে শুয়ে আছে। তাই দেখে রোহিত ফুলকির মাথায় হাত বোলালে ফুলকির ঘুম ভেঙে যায়। রোহিত বলে, তোমার খুব অভিমান হয়েছে জানি, কিন্তু আমি কি করব বলো? শালিনীর এই অবস্থায় ওকে আমি ছেড়ে তো দিতে পারি না, কিন্তু তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমায় জেনে বুঝে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে রোহিত। আর তখনই শালিনী ঘুম থেকে উঠে ওদের দরজার বাইরে দাঁড়িয়ে এইসব দেখে নিজের মনে বলে, শেষ পর্যন্ত এত দূর পর্যন্ত চলে গেছে রোহিত। আর ওখান থেকে তখনই পালাতে গেলে শালিনীর হাত লেগে একটা ভারী ফুলদানি মাটিতে পড়ে যায়, যেটার আওয়াজ শুনে ফুলকি ও রোহিত ঘরের বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে শালিনী ওখান থেকে চলে যায়। আর ফুলকি এসে ভাবে যে এত ভারী একটা ফুলদানি তো হাওয়ায় একা একা মাটিতে পড়ে যেতে পারে না। ফুলকির সন্দেহ হয়। রোহিত তখন ফুলকিকে দেখে বলে, কি ভাবতে বসলে আবার? হতে পারে হাওয়ায় পড়ে গেছে ফুলদানিটা। অন্যদিকে শালিনী রাগে নিজের ঘরের জিনিসপত্র তছনছ করতে শুরু করে দেয়। আর এই সব করতে করতেই সে হঠাৎ ফুলকি আর রোহিতের কিছু ছবি খুঁজে পায়। তখন সেই ছবিগুলো দেখে শালিনী রাগে গজগজ করতে থাকে। শালিনী ওই ছবিগুলো দেখে রাগে জ্বলতে থাকে আর আগুন জ্বেলে ছবিগুলো সব পুড়িয়ে ছাই করে দেয় এবং মনে মনে বলে, আমি কিছুতেই তোমাদের সুখী হতে দেব না। তো বন্ধুরা, এই হলো নতুন পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।